নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আমাদের চন্দ্র এবং চন্দ্রের প্রতিকার মুক্ত নিয়ে যে সার্বিক মিসকনসেপশন আছে সেইটা আমাদের সবার কিন্তু জানা উচিত। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার আগে আমাদের জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, চন্দ্র যে কোনো মানুষেরই তার ইমোশনকে কন্ট্রোল করে, মনকে কন্ট্রোল করে, আমাদের আবেগকে কন্ট্রোল করে। আমরা জীবনে যে প্রেম ভালোবাসা সম্পর্কে আবদ্ধ হই বা দাম্পত্য জীবনের মধ্যে যে ইমোশনাল অ্যাটাচমেন্টের সম্মুখীন হই, সেই জায়গাটা কিন্তু চন্দ্র প্রদান করে। চন্দ্র যেমন আমাদের মা, চন্দ্র যেমন আমাদের মন। চন্দ্র যদি ভালো না হয়, আমরা কিন্তু কখনোই হাজার টাকা পয়সা থাকলেও আমরা কিন্তু কখনোই সুখী হতে পারবো না, খুশি থাকতে পারবো না, মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে না। তাই অবশ্যই আপনার যে রাশি বা লগ্নই হোক না কেন, অনেকে মনে করেন কুম্ভ লগ্ন, মকর লগ্ন বা হয়তো দেখা গেল তুলা লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে হয়তো চন্দ্রের প্রতিকার করা যায় না। কিন্তু একটা কথা সবার মনে রাখা উচিত, যে লগ্নই আপনার হোক না কেন, যে রাশি হোক না কেন, চন্দ্র আপনারা সবাই পড়তে পারেন। কেননা চন্দ্রের প্রকৃতপক্ষে চন্দ্রের কোনো রকম শত্রুতা ক্রিয়েট করে না। চন্দ্র সবার সঙ্গে মিত্রতা বজায় রাখার চেষ্টা করে। এছাড়া যারা একাধিক গ্রহের রত্ন পড়ছেন তারাও যদি চন্দ্রের মুক্ত পড়েন তাহলেও কিন্তু আপনারা অনেক ভালো থাকতে পারবেন। এই সমাজে এত নেগেটিভিটি রয়েছে, এত প্রতিবন্ধকতা রয়েছে, মানুষকে ডিপ্রেস করে দেওয়ার মতো, মানুষকে মনের কমজোর কমিয়ে দেওয়ার মতো অনেক ব্যাপার আছে। তাই আমাদের মন যাতে আমাদের নিজেদের লক্ষ্যে অবিচল থাকে, আমরা যেন জীবনের লক্ষ্যে আমরা সঠিক পথে চলতে পারি, সেই ক্ষমতার জন্য চন্দ্রের প্রতিকার করা অত্যন্ত বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তাই আপনার চন্দ্র, আপনার যে লগ্নই হোক না কেন, আপনার যদি বাচ্চাদের চন্দ্রের কোনো সমস্যা থাকে, চন্দ্র বিভিন্নভাবে পীড়িত হতে পারে। অষ্টমভাবে থাকলে, দ্বাদশভাবে থাকলে, ষষ্ঠভাবে থাকলে, অশ্লেষা নক্ষত্রে থাকলে। অনেকে মনে করেন যে কর্কট রাশি তো খুব ভালো, চন্দ্র রয়েছে তার নিজের স্বক্ষেত্রে, কিন্তু যদি অশ্লেষা নক্ষত্র হয়ে যায় তাহলেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। চন্দ্রের উপর রাহুর প্রভাব এলে বা দৃষ্টি পড়লে, বা চন্দ্র কেতু যোগ ক্রিয়েট করলে, বা কেতু দৃষ্টি পড়লে, চন্দ্রের উপর শনির প্রভাব এলে বা শনির দৃষ্টি পড়লে, যে কোনোভাবেই হোক, বা চন্দ্র রবি যদি এক ঘরে অবস্থান করে, বা রবি চন্দ্র যদি খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে, বিভিন্নভাবে কিন্তু চন্দ্র পীড়িত হতে পারে। তাই অবশ্যই আগে দেখুন যে আপনার চন্দ্র কোন অবস্থানে রয়েছে। তাই যদি আপনার চন্দ্রের সামনে পিছনে কোনো গ্রহ না থাকে, সেক্ষেত্রেও কেমদ্রুম দোষ তৈরি হতে পারে। চন্দ্রের সামনে পিছনে কোনো গ্রহ না থাকলে চন্দ্র খুব ইনঅ্যাক্টিভ হয়ে যায়, চন্দ্রের একটা তার প্রভাব সে ঠিকমতো বর্তাতে পারে না। তাই এই বিভিন্ন কারণে চন্দ্র পীড়িত হতে পারে। তাই আপনারা অবশ্যই দেখবেন, এমনকি রাহু কেতুর যে দৃষ্টিগুলো হয়, অর্থাৎ আমরা যদি সোজাভাবে দেখি, দ্বিতীয় দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, এইভাবে যদি দেখি, অর্থাৎ এই দৃষ্টিগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সেই দৃষ্টিগুলো কিন্তু চন্দ্রের উপর পড়লে বিভিন্নভাবে প্রভাবিত হয়। তাই যাদের বাচ্চাদের মানসিক সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি খুব মানসিকভাবে অশান্তিতে ভোগ করছেন, আপনার জীবনে কোনো কিছু যেন ঠিকমতো হচ্ছে না, অনেক কাজ লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, অনেক কাজ লাস্ট মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছে, আপনার মায়ের সঙ্গে মনোমালিন্য বা মায়ের শরীর খারাপ হয়, আপনার মনের মধ্যে অধৈর্য ব্যাপার ক্রিয়েট করে, ডিপ্রেশনের একটা ব্যাপার তৈরি হয়, আপনাকে সবসময় পাজেল লাগে, সব কিছু মনে হয় যেন সব কিছু যেন হারিয়ে যাচ্ছে, আমি যেন একটা সঠিক পথে চলতে পারছি না। এই সমস্যা যদি আপনার বাচ্চাটি থাকে, যদি আপনি ফিল করেন, চন্দ্রে যদি সমস্যা আপনার বাচ্চাদের থাকে এবং আপনি যদি এই সমস্যা ফিল করেন, তাহলে আপনি অবশ্যই চন্দ্রের রেকটিফিকেশন করার জন্য মুক্ত ব্যবহার করতে পারেন। মুক্ত পড়লে, মুক্ত অনেকে দেখেছি হলুদ মুক্ত পড়েন। একটা কালার মনে রাখতে হবে, একটা কালার যে চন্দ্রের সেটা হচ্ছে সাদা মুক্ত সবসময় ব্যবহার করবেন। তারপরে ব্লুইজ আভা থাকবে। চন্দ্রের যে স্পেকট্রাম যে কালারটা সেটা দেয়া হচ্ছে অ্যাকচুয়ালি বেগুনি কালার, বা বেগুনি কালার দেওয়া হচ্ছে এমিথিস বা নীলা, আর স্পেকট্রাম কালার চন্দ্রের মুক্ত দেওয়া হচ্ছে অনেকটা আপনাকে পিঙ্কিস একটা কালার কিন্তু প্রভাবিত করে আপনার মধ্যে। অর্থাৎ পিঙ্কিস কালার আপনারা বুঝতে পারছেন, গোলাপি একটা আভা দেয়। সেই গোলাপি আভাটা কিন্তু এই স্পেকট্রাম কালার কিন্তু মুক্তের হয় হচ্ছে গোলাপি। ঠিক আছে, এই পিঙ্ক কালার আপনাকে কিন্তু অনেকটা মানসিক দিক থেকে অনেকটা শান্ত রাখে, অনেকটা প্রসন্ন থাকে, আপনাকে জীবনে কিন্তু সার্বিক স্যাটিসফ্যাকশনের দিক থেকে অনেকটা হেল্প করবে।
তাই আপনি যদি একাধিক গ্রহের রত্ন পড়েন বা আপনার বাড়িতে যদি চন্দ্রের কোনো সমস্যা থাকে, আমি যেভাবে বললাম সমস্যাগুলোর কথা, সেগুলো কিন্তু আপনি আগে একটু দেখে নেবেন। বা আপনার যদি মনে হয় আপনি অত্যন্ত ডিপ্রেসভাবে রয়েছেন, আপনার পড়াশোনার মধ্যে কোনো মনোসংযোগ নেই, বা আপনার সন্তান যদি ঠিকভাবে পড়াশোনা করতে না পারে, মাইন্ডের মধ্যে একটা ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করছে, এই মনে হচ্ছে পালাই পালাই ভাব তৈরি হয় পড়াশোনার মধ্যে, তাহলে বুঝবেন আপনার সন্তানের নিশ্চয়ই কিন্তু চন্দ্র সংক্রান্ত কোনো সমস্যা ক্রিয়েট করছে। কিন্তু চন্দ্র শুধুমাত্র যে আপনার মনোসংযোগ বা ইমোশনাল জায়গাকে কন্ট্রোল করে তা নয়, আপনার সার্বিক জীবনের স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। আপনি সম্পর্ক থেকে যে স্যাটিসফ্যাকশন লাভ করেন, আপনি যে কোনো মানুষের সঙ্গে কথা বললে বা আপনার যে কথা বলার যে সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে দেওয়ার যে ক্ষমতা, সেটা বুধের পাশাপাশি কিন্তু চন্দ্রেরও প্রভাবের প্রয়োজন পড়ে। তাই চন্দ্র কিন্তু আপনাকে অনেকটা মানসিক দিক থেকে দৃঢ়তা প্রদান করে, আপনাকে অনেক বলশালী করে। আপনি কিন্তু শত বিপদে, শত কঠিন পরিস্থিতিতে কখনোই কিন্তু পালিয়ে যাবেন না, লড়তে পারবেন। মানসিক এই মনের জোর, যে উইল পাওয়ার, সেটা কিন্তু চন্দ্রের মুক্ত প্রদান করে এবং আপনার জীবনের অপূর্ণতাকে পূর্ণ করার চেষ্টা করে। সেটা সবসময় অপূর্ণতা যে মেটালিস্টিক দিয়ে তৈরি হয় তা কিন্তু নয়। অনেক সময় অপূর্ণতা আমাদের মানসিকভাবে, আমাদের জীবনে এমন কিছু অপূর্ণতা যেগুলো হয়তো আমার জীবনে সম্পর্কের একটা অপূর্ণতা হয়ে গেল, বা আমাদের জীবনে হয়তো কোনোভাবে আমাদের জীবনে কোনো কাজ মিলতেও মিলল না, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাওয়া, মায়ের শরীর খারাপ ক্রিয়েট করা, মায়ের সঙ্গে বন্ডিং সমস্যা ক্রিয়েট করা, এই সার্বিক সমস্যা যদি আপনি দেখেন যে আপনার বারে বারে ক্রিয়েট করছে, আপনি কোনো জায়গায় স্যাটিসফাই হতে পারছেন না, এমনকি প্রেমের দিক থেকে স্যাটিসফাই হতে পারছেন না, বারে বারে আপনাকে প্রেমে প্রতারিত হতে হচ্ছে, তাহলে ডেফিনেটলি মনে রাখতে পারেন আপনার চন্দ্রের ডেফিনেটলি সমস্যা রয়েছে, বা আপনার বিবাহিত জীবন খুব একটা শান্তিময় হলো না, বা আপনার কোনো একটা জায়গায় যেন আপনি খুব অসুখী থাকেন, কিসের যেন আপনি ডিপ্রেশন ভোগ করেন, এই বিভিন্ন সমস্যা চন্দ্রের কারণ হতে পারে। তাই চন্দ্রকে প্রসন্ন করার জন্য আপনি নিত্য প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা অত্যন্ত বাঞ্ছনীয়। আপনাদের প্রত্যেকের উচিত শিবলিঙ্গে অভিষেক করা। শিবলিঙ্গে অভিষেক করবেন দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। যদি আপনার চন্দ্রের অত্যন্ত প্রীত থাকে, তাহলে আপনারা অবশ্যই পারদের শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করে কোনো পুরোহিত দিয়ে আপনারা নিত্য যদি পুজো করেন, বিশেষ করে প্রতি সোমবার যদি অভিষেক করেন, দুধ, দই, ঘি, মধু, চিনি, যদি আপনারা দই কিনতে না পারেন তার পরিবর্তে গঙ্গা জল দিতে পারেন। আর যারা বাইরে রয়েছেন, যারা বিদেশে থাকেন, যারা ফরেন কান্ট্রিতে বাস করছেন, তারা অবশ্যই সুগার আর মিল্ক মিশিয়ে তারা কিন্তু করতে পারেন। সবসময় যে সব কিছু দিতে হবে তা নয়, শুধুমাত্র চিনি আর দুধ মিশিয়ে কিন্তু আপনারা দিতে পারেন, কোনো অসুবিধে নেই, আপনারা করতে পারেন। আপনার মানসিক প্রসন্নতা অনেক অংশে একটা বাড়বে। মুক্ত ব্যবহার অবশ্যই আপনারা করবেন যাদের চন্দ্র সংক্রান্ত সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে, এবং আপনার অবশ্যই সাদা ড্রেস প্রতি সোমবার ইউজ করা উচিত। সাদা ড্রেস অনেকটা আপনার মানসিক পরিতৃপ্ততা প্রদান করে, মানসিক শান্তি প্রদান করে, আপনার আবেগকে কন্ট্রোল করে, আপনার মনের মধ্যে একটা শান্তি। সাদা হচ্ছে, হোয়াইট হচ্ছে শান্তির প্রতীক, পিসের প্রতীক, অর্থাৎ আপনার মধ্যে প্রসন্নতা এমনি বিরাজ করবে। আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং ভগবান শিবের আপনাকে আরাধনা করতে হবে। এবং যদি আপনারা সম্ভব হয় যে ভগবান শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সেটা 28 বার বা 108 বার পাঠ করতে পারেন। যদি মহামৃত্যুঞ্জয় পাঠ করতে অসুবিধে লাগে, তাহলে ওম নমঃ শিবায় এটাও পাঠ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি যে কোনোভাবে হোক শিব ঠাকুরকে প্রসন্ন করতে পারেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই যে মহামৃত্যুঞ্জয় যে মন্ত্রটা, ওম ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মুক্ষ্য মামৃত্যাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মুক্ষ্য মামৃত্যাৎ, এই মন্ত্রটা পাঠ করতে পারেন। এবং সেই সঙ্গে আপনারা অবশ্যই চন্দ্রের মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। এবং সেদিনে যেদিন আপনারা অভিষেক করবেন, অভিষেক করার কিছু পদ্ধতি আছে, মনে রাখবেন। আমি অভিষেক করার কিছু কথা বলে দিই, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন। শিবলিঙ্গে অভিষেক করার আগে আপনারা শিবলিঙ্গকে যে পাত্রে অ্যাকচুয়ালি রাখেন, সেই পাত্র থেকে সরিয়ে রেখে অন্য কোনো জামবাটি বা কোনো রকম একটু বড় বাটি টাইপের কোনো পাত্রে আগে শিবলিঙ্গকে রাখবেন, ঠিক আছে? আর অন্য একটা কাঁচের পাত্রে, ছোট একটা কাঁচের পাত্রে আপনারা দুধ, দই, ঘি, মধু, চিনি ভালোভাবে মিশিয়ে নিন। অনেকক্ষণ ধরে মিশিয়ে নিন, মোটামুটি 15 মিনিট ভালোভাবে মিশিয়ে নিন। মেশানোর পর 15 মিনিট একসঙ্গে ভিজিয়ে রাখুন, তাহলেও হবে। রাখার পর আপনারা ওই কোষাকুষি যে কুশিটা যেটা থাকে না, যেটা ছোট যেটা থাকে, সেটা দিয়ে আপনারা ভালোভাবে মিশিয়ে আপনারা শিবের মাথায় নিবেদন করবেন। প্রথমে বলবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এইভাবে বলে তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 28 বার পাঠ করুন মিনিমাম, তাহলেই হবে।
যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র না পাঠ করতে পারেন, আপনারা ওম নমঃ শিবায় বললেই যথেষ্ট, যদি আমাদের সময় এত না থাকে। ঠিক আছে, আপনার হয়ে গেল, আপনি অভিষেক করে দিলেন, দুধ দই ঘি মধু চিনি দিয়ে সেটা সেই সমস্ত মিশ্রণটা দিয়ে আমি অভিষেক করলেন, অভিষেক করা হয়ে গেল। তারপর কি করবেন, গঙ্গা জল বা এমনি জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গকে ভালো করে আবার ধুয়ে দিন। ধোয়া হয়ে গেল, ধোয়ার পর একটা তুলো রেখে দিন বা কোনো সুতির কাপড় দিয়ে আপনারা শিবলিঙ্গকে খুব সুন্দরভাবে পরিষ্কার করুন, যাতে কোনো রকম ময়লা বা কোনো, কারণ ঘি থাকলে এমনি কিন্তু আপনার ঠাকুর একটু অপরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনারা কি ভালোভাবে মুছিয়ে দিন, মুছিয়ে দিয়ে যে পাত্রে ঠাকুর থাকেন সেই পাত্রে লিঙ্গটাকে রেখে দিন, শিবলিঙ্গকে রেখে দিয়ে আপনারা ফুল, বেলপাতা, সাদা ফুল হলে খুব ভালো হয়, এবং যে সাদা ফুল দেবেন তাতে যদি একটু অগুরু দিতে পারেন, অগুরু দশকর্মার দোকানে পাওয়া যায়, অগুরু দিতে পারেন, দিয়ে যদি আপনারা ভালোভাবে মানে সাদা ফুল, বেলপাতা, বেলপাতা 3টে যে একসাথে বেলপাতা থাকে এমন বেলপাতা দিয়ে দিতে পারেন, অনেক উপকার পাবেন। সম্ভব হলে আকন্দ ফুলের মালা আপনারা দিতে পারেন, আকন্দ ফুলের মালা হলেও অনেক হয়, আকন্দ ফুলের মালা শিবলিঙ্গকে জড়িয়ে একটা দিয়ে দিতে পারেন। তবে সাদা ফুল, বেলপাতা কিন্তু অবশ্যই দেবেন। যদি সাদা ফুল না পারেন হলুদ ফুল দিলেও কোনো অসুবিধা নেই, তবে বেলপাতা দিতে পারলে ভালো হয়। যারা বিদেশে থাকেন তাদের পক্ষে সম্ভব হয় না, বেলপাতা বলছি মানে দিতেই হবে, না দিলে প্রচুর অশুদ্ধ হয়ে যাবে এমন ব্যাপার নয়, আপনারা অভিষেক করছেন সেটা বিশাল ব্যাপার, এর থেকে বড় কিছু হতে পারে না। যারা একটা প্রিকশন বলে দেবো, যারা পারদের শিবলিঙ্গ যারা ইউজ করছেন, অবশ্যই পারদের শিবলিঙ্গকে ভালোভাবে অভিষেক করানোর পর, মোছানোর পর আপনারা কিন্তু ভালোভাবে সোপ দিয়ে বা আপনারা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধোবেন, তারপর কিন্তু আপনারা প্রসাদ ব্যবহার করবেন। কেননা এখানে পারদের শিবলিঙ্গ কিন্তু অত্যন্ত টক্সিক বলে বলা হয়, কেননা বিষাক্ত ব্যাপার থাকে, পারদ অত্যন্ত ভারী একটা মেটাল এবং অত্যন্ত বিষাক্ত মেটাল। তো এখানে ভয় খাওয়ার কিছু নেই, এটা একটা সেইভাবেই করা থাকে। তবুও তার সত্ত্বেও আপনি যেহেতু যারা পারদের শিবলিঙ্গ ইউজ করবেন, একটু প্রিকশনের সাথে আপনাকে ইউজ করতে হবে। তো আমি নিজেরও বাড়িতে কিন্তু পারদের শিবলিঙ্গ রয়েছে, আমি নিত্য পুজো করতে হয় আমাকে। তো আপনাদের অবশ্যই অন্য দিনগুলো যদি আপনারা প্রতিদিন অভিষেক করতে না পারেন, সোমবার তো ডেফিনেটলি অভিষেক করবেন, অন্য দিনগুলো আপনারা এমনি জাস্ট তার পুজো পাঠ করতে পারেন, করলে অনেক উপকার পাবেন। শিবলিঙ্গ অভিষেক করলে আপনারা মনের মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করবে। তবে একটা বা 3টে শিবলিঙ্গ বাড়িতে থাকতে পারে, তার বেশি নয়। শিবলিঙ্গের সাইজ যেন খুব বড় না হয়ে যায়, মানে খুব বড় মানে ধরুন মানে 1 ফুট একটা বড় শিবলিঙ্গ কিনে নিয়ে চলেন, এত বড় দরকার নেই, মোটামুটি 1-2 আঙুল পর্যন্ত হলে ঠিক আছে। পারদের শিবলিঙ্গ করতে পারেন, তবে পারদের শিবলিঙ্গকে কি নিত্য সেবা করার প্রয়োজন আছে, কারণ অত্যন্ত স্ট্রংলিভাবে এটা প্রতিকার চন্দ্রের। অনেকে বলেন না এগুলো, অনেক কথা আমি ক্লিয়ারলি আপনাদের বলি, কারণ আপনার যদি মন মানসিকতার মধ্যে দৃঢ়তা আসে, আপনি জীবনের যতই কঠিন পরিস্থিতিতে পড়ুন না কেন, আপনার মধ্যে একটা মানসিক স্ট্রেংথ থাকবে, ধৈর্য যদি আপনার থাকে। কেননা কৃষ্ণ একটা কথা বলছিলেন যে আপনার জীবনে যদি ধর্ম থাকে, সাহস থাকে, ধৈর্য থাকে, আপনি কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তাহলে ধর্ম মানে আপনাকে সৎ পথে থাকতে হবে, ধৈর্য মানে আপনাকে কিন্তু নিজের জায়গায় কিন্তু লেগে থাকতে হবে, ছাড়লে হবে না যতই কঠিন পরিস্থিতিতে আসুক না কেন। এবং সাহস মানে আপনাকে লাইফে রিস্ক কিন্তু নিতেই হবে, এবং সেটা আপনার কতটুকু আপনি রিস্ক নিচ্ছেন সেই রিস্ক ফ্যাক্টর আপনাকে ক্যালকুলেশন করে নিশ্চয়ই রিস্ক নিতে হবে। তো এই সার্বিকভাবে যদি আপনি চলতে পারেন, আপনার জীবনের অনেক সমস্যা, চন্দ্র প্রদত্ত যে অনেক সমস্যাগুলো ক্রিয়েট করে, সেই সমস্যা কিন্তু আপনার জীবন থেকে সার্বিকভাবে দূরীভূত হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।